মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না। এবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে। বাবায় কয় কি করি বাবা? ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভালো লাগে। বাবায় কয় যদি নিতে চাও বল, আমিও যেতে চাই। তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে, আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না। ছেলে বলে ওদের জানানো যাবে না, ওরা যদি বুড়া মূর্খ দেখে আর মেয়ে দিবে না। বলে আমার গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবার নিয়ে যখন চলে গেল, আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো, একটা প্রশ্ন করে আটকায় দিছে, আর খাওয়ান নেই, জবাব দিবি নাইলে না খায় মর। বুড়া বাবা আছে সাথে, বরযাত্রী গিয়া হাজির। মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া, বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা, এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দিব না হয় না। ছেলে কয় এটা কার দ্বারা সম্ভব? একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি? তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই। বুড়া বাবার কাছে গিয়ে কয় বাবা ঠিকই এক বিপদ কান্দাইছে, কি করি বলো? বাবা একা আমারেও সাথে নিয়ে আইছো, তোর কপাল ভালো, টেনশন করিস না। হাসি খাওয়ার যে প্রশ্ন ছুঁড়ে দিছে তোরে টাইম দিছিনি? কয় দেয় নেই। কয় তাহলে তুই কসম খাইয়া ওয়াদা কর যে খাসি খাইয়েই মাইয়া নেব। এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা, এরপরে ঘুম থেকে উঠে আবার খাবি, আবার ঘুমাবি, আবার বাথরুমে যাবি। ওর খাসি 1 মাস লাগায় খাবি, ওর বাথরুম দিয়ে ভইয়া ফেলাবি শক্তি। ওই সোরার ঘরের সোরারে শিক্ষা দিবি কত ধানে কত চাল। মুরব্বীর মূল্য আছে না? বাদশা হারুন রশিদের সামনে বুড়ায় কয় 1000 টাকা পাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আমি নগদ ফল পাইছি 1000 দিনা। বাদশা হারুন রশিদকে বুড়া এত সুন্দর একটা কথা কইল, আরো 1000 দিন। বুড়ায় 2000 পাইয়া কয় মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার, আমি নগদ পাইছি 2 বার। ওজিরে ডাক দিয়া কয় বাদশা চলো, এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যেই বুদ্ধি ফকিন্নি বানায় ছাড়বে তোমার। বুড়ায় বুঝায় দিল, ও দুনিয়ার মানুষ, এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে নাও। আমি বুড়া বাদশা হারুন রশিদ থেকে অগণিত হাদিয়া পাওয়ার একমাত্র কারণ, মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায়, মালিক থেকে হাদিয়া পাওয়ার কোনো সময় সীমা থাকে না। বান্দা চাবি আর মালিক দেওয়ার জন্য রেডি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करता के देखो, मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এ বান্দা দুনিয়ার উদাহরণটা এবার আল্লাহর সাথে লাগাও। আরে আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই বুড়া বাদশা হারুনের সাথে সম্পর্ক করার কারণে চাওয়ার আগেই হাদিয়া পাইল এবং চাহিদার বেশি পাইল। তোমার জীবনে কি প্রয়োজন? গ্রামীণ ব্যাংকে কেন দৌড়াও? সুদের পেছনে কেন দৌড়াও? মানুষের পেছনে কেন দৌড়াও? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, ওর পেছনে কেন দৌড়াও? আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি, বান্দা দরজা খুইলা রাখছি। দুনিয়াওয়ালারা দিব দিব
বলে দরজা আটকায় দেয়, লক করে দেয়, আজ না কাল, আজ না কাল, আজ না কাল, এভাবে করে। আর আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রাখছি, যে কোনো সময় তুই ডাক দিবি, আমি আল্লাহ তোর সামনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমার রাতে যদি ডাকো আমি হাজির, আমারে যদি তুই জঙ্গলে বসে ডাক দাও আমি হাজির, আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির। ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির, তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির। ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির, নামাজ ছাড়া ডাক দিবি সেখানেও আমি হাজির। ও বান্দা কি চাও? দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি। আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে। এক আল্লাহর বান্দা জীবন